তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা আমাদের প্রজেক্টের প্রোডাক্টের ভেরিয়েন্ট নিয়ে কাজ করব। তো আমি যদি আমাদের ই কমার্স ওয়েবসাইটে যাই, এখানে দেখেন কালার এবং সাইজের ভেরিয়েন্ট আছে এবং আমাদের ডাটাবেজে কিন্তু আমরা কালার এবং সাইজ দুইটা টেবিল নিয়েছিলাম এবং কালার প্রোডাক্ট এবং সাইজ প্রোডাক্ট নামেও আমরা দুইটা টেবিল নিয়েছিলাম, যেটাতে আমাদের প্রোডাক্টের আইডি এবং কালারের আইডি আছে। সো আমরা এখানে প্রোডাক্ট ডিটেলস পেজে কালার এবং সাইজের ডেটাটা আনার জন্য যে এই প্রোডাক্টের কি কালার এবং সাইজ আছে, অর্থাৎ যখন এই প্রোডাক্টটা অ্যাডমিন ক্রিয়েট করবে তখন এই প্রোডাক্টের কোনো ভেরিয়েন্ট আছে কি না, কালার সাইজ আছে কি না, সেটা অ্যাডমিন কী করবে, চুজ করে দিবে। ড্রপডাউন থেকে চুজ করে দিবে যে এই প্রোডাক্টের কালার আছে কি না এবং সাইজ আছে কি না। তো এখন এইখানে একটা প্রোডাক্টের মাল্টিপল কালার থাকবে, মাল্টিপল সাইজ থাকবে। সো ধরেন যে আমাদের এই যে সাইজ প্রোডাক্ট এবং কালার প্রোডাক্ট, এখানে কি হচ্ছে, একটা কালার আইডি কিন্তু মাল্টিপল প্রোডাক্টের জন্য হতে পারে এবং একটা প্রোডাক্টের কিন্তু মাল্টিপল কালার থাকতে পারে। সিমিলারলি সাইজের ক্ষেত্রেও দ্যাট মিনস মেনি টু মেনি রিলেশন। সো আমরা এখন যেটা করব, এইখানে ধরেন যে একটা প্রোডাক্টের ডিটেলসে আমাদের এই প্রোডাক্টের কোনো ভেরিয়েন্ট আছে কি না সেটা এখানে আমরা শো করাবো, এখানে আমরা এনে শো করাবো এবং পরবর্তীতে যখন এইটা সিলেক্ট করে আমরা অ্যাড টু কার্টে যাব তখন এটা আমরা সেশনে অ্যাসাইন করে দিব। তো যেহেতু এটা প্রোডাক্ট টেবিলের সাথে এটা মেনি টু মেনি রিলেশন, সো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ধরেন যে আমাদের যেই প্রোডাক্টের ডিটেলস আছে সেইখানে আমাদের এগুলো শো করাতে হবে। এখানে আমাদের প্রোডাক্টের ডিটেলসের যে পেজ, এইখানে আমাদের কালার, এই যে হচ্ছে আমাদের সাইজ এবং এখানে হচ্ছে আমাদের কালার। তো এখন আমরা যেটা করব, ধরেন যে আমাদের যে প্রোডাক্ট কন্ট্রোলার আছে, প্রোডাক্ট কন্ট্রোলারের প্রোডাক্ট ডিটেলসের এই প্রোডাক্ট কোয়েরিটা আমাদের মডিফাই করতে হবে। তার আগে যেহেতু এটা মেনি টু মেনি রিলেশন আছে, আমরা প্রোডাক্ট কন্ট্রোলারে দুইটা বিলংস টু মেনি মেথড লিখে নেব। ধরেন যে আমাদের প্রোডাক্ট মডেলে এখানে দুইটা মেথড আমরা লিখে নিব বিলংস টু মেনি। আমরা লিখব পাবলিক ফাংশন, ধরেন আমরা একটা লিখলাম কালার্স, আরেকটা আমরা লিখব আমাদের সাইজের জন্য আরেকটা হবে। তো এটা আমরা যেটা লিখব রিটার্ন দিস, আমরা এটা লিখব বিলংস টু মেনি এবং এখানে বিলংস টু মেনি এখানে আমরা তিনটা প্যারামিটার পাস করব। ফার্স্ট প্যারামিটারটা হবে আমাদের এই যে আমাদের কালার যেই মডেলটা আছে, মডেলের যে ক্লাসটা আছে সেটা আমরা এখানে পাস করব। আমরা দিব এটা আমাদের কালার ক্লাস। সেকেন্ড প্যারামিটারটা হবে আমাদের প্রোডাক্ট টেবিলের যে নেম, কালার প্রোডাক্ট টেবিলের নেম কি আমাদের টেবিলের নেম কিন্তু এটা কালার প্রোডাক্ট। এবং আমাদের থার্ড প্যারামিটারটা যাবে যে প্রোডাক্টের আইডি, কালার প্রোডাক্ট টেবিলে আমাদের প্রোডাক্টের আইডি কি আছে, আমাদের প্রোডাক্টের আইডি আছে প্রোডাক্ট আন্ডারস্কোর আইডি। সো আমরা এখানে দিব প্রোডাক্ট আন্ডারস্কোর আইডি। এবং সিমিলারলি আমাদের সাইজের জন্য একটা বিলংস টু মেনি মেথড লাগবে। সো সাইজের জন্য আমরা এটা দিলাম যে সাইজেস, এবং এখানে অবশ্যই হবে সাইজ এবং এটা হবে সাইজ প্রোডাক্ট টেবিলের নেম। তো টেবিলের নেম দিব আমরা সাইজ আন্ডারস্কোর প্রোডাক্ট। ওকে, সো আমাদের সাইজ আন্ডারস্কোর প্রোডাক্ট এবং ওকে আমরা আমাদের এটা স্কুপ রেজুলেশন অপারেটর হবে। তো আমাদের দুইটা আমাদের রিলেশন হয়ে গেল, বিলংস টু মেনি রিলেশন হয়ে গেল। এখন এইটা আমরা যেটা করতে পারবো, আমরা ধরেন যে আমাদের প্রোডাক্টের যেই কোয়েরিটা আছে এখানে আমরা উইথ দিয়ে পাস করে দিতে পারবো। উইথ দিয়ে আমরা আমাদের যেই মেথডের নেম আমাদের আছে কালার্স এবং আমাদের মেথডের নেম আছে সাইজ, আমাদের যেই দুইটা মেথড কালার্স এবং সাইজ এই দুইটা আমরা পাস করে দিলাম। এবং ধরেন যে আমরা যদি এটা ডিডি করে দেখি, প্রোডাক্টের ভেরিয়েবলটা ডিডি করে দেখি, তাহলে আমরা যেটা পাবো, আমরা এই কালার টেবিল এবং সাইজ টেবিলের ডাটাটা পেয়ে যাব আমাদের প্রোডাক্টের ডিটেলসে। তো এখানে দেখুন এটা আমাদের অরিজিনালে আছে প্রোডাক্টের ইনফরমেশন, তারপরে এখানে আমাদের দুইটা রিলেশন আছে, এই যে রিলেশন দুইটা অ্যারে আছে।
তো এখানে প্রথম অ্যারে কালার, দ্বিতীয় অ্যারে হচ্ছে সাইজ। তো সাইজে গেলে আপনি সাইজের ডেটাগুলো পেয়ে যাবেন, সাইজের যে আপনার ডেটা আছে সেগুলো পেয়ে যাবেন। এখান থেকে যদি আমরা অরিজিনালে যাই, এখানে সাইজের ডেটাগুলো পেয়ে যাবেন। আর এখানে আপনি এই যে এই অ্যারেতে কালার অ্যারেতে এই প্রোডাক্টের যেই কালার্সগুলো আছে সেগুলো পেয়ে যাবেন। তো এখন আপনি কি করবেন, এখন আপনি জাস্ট আপনার প্রোডাক্ট ডিটেলসে আপনি এই যে কালার্স এবং সাইজ দুইটা প্যারামিটার পাস করে দিবেন। তো এই দুইটা পাস করার জন্য ধরেন যে আমাদের যেই কম্প্যাক্ট আছে, কম্প্যাক্টের ভিতরে আমরা কালার পাস করব, তারপর আমরা সাইজেস পাস করব। কালার্স এবং সাইজেস দুইটা প্যারামিটার পাস করে দেব। এবং আমাদের প্রোডাক্ট ডিটেলসে ধরুন যে আমাদের এখানে আমাদের কালার কোথায় আছে, এইখানে আমাদের প্রোডাক্ট ভেরিয়েন্ট কালার, তো এইখানে কালার আছে। সো আমরা এই ডিপটাকে ধরুন যে ভ্যালুটা প্রিন্ট করে দিতে পারি এআই থ্রুতে। আমরা বলতে পারি মাই কন্ট্রোলার সেন্ডিং ভেরিয়েবল কালার্স। হ্যাঁ, সো সে কী করবে, এটা আমাদের কালার্সের থ্রুতে সে একটা ফর ইচ করে দিবে। তো ফর ইচ করলে আমরা যেটা করতে পারবো সেটা হলো যে এখানে যে আমাদের এখানে অবশ্যই হিডেন ভ্যালুটা লাগবে না। এখানে আমরা এই যে আমাদের ডিটেলস পেজে যে কালারটা আছে, ডিটেলস পেজে যে কালার এবং সাইজ যেটা আছে সেটা আমরা এখান থেকে শো করাতে পারবো। আমাদের ফর ইচটা আমরা এখানে পেয়ে গেলাম। তো ধরেন এই ফর ইচটা আমরা যেটা করব, আমাদের এখানে আমাদের যে ডিপটা ভেরিয়েবল সিঙ্গেল, এটাকে আমরা কি করব, ফর ইচ করে দেব। ভেরিয়েবল সিঙ্গেল যেটা, এটাকে আমরা ফর ইচ করে দেব। তো ধরেন যে এখানে প্রোডাক্টের থ্রুতে আমরা কি করতেছি, আমরা কালার্স অ্যাজ কালার্স, অর্থাৎ প্রোডাক্টের মডেলের ভিতরে যে আমাদের কালার্স মেনি রিলেশনের যে মেথডটা, সেই মেথডের থ্রুতে আমরা কালার ভেরিয়েবলে অ্যাক্সেস করতেছি। এবং এইখানে আমাদের ইনপুট টাইপ যেটা রেডিও, এটার ভ্যালুতে আমরা কালারে আইডি দিতেছি। সো এখানে কালারে আইডি না দিয়ে আমরা কালারের নেমটা দিয়ে দিব কালার, এইখানে আমরা কালার কোড দিব। ওকে, ফাইন। তো এখন ধরুন যে আমাদের এখন যদি আমরা এখানে রিফ্রেশ দিই, আমরা ধরেন যে কন্ট্রোলার থেকে ডিডি উঠাই দিই, ধরুন যে আমাদের এটা হচ্ছে সাইজ, এই যে ইনপুট টাইপ হিডেন, এটা লাগবে না। ধরেন যে এটা হচ্ছে আমাদের সাইজ, অলসো ডু ফর সাইজেস অর গিভ মি ফর ইচ ফর সাইজেস। তো দেখুন এখন এই যে সে কিন্তু দুইটা সাইজ পেয়ে গেল, দুইটা সাইজ ছিল সেটা কিন্তু পেয়ে গেল। এবং এই ফর ইচটা আমরা এটার এই ডিবে দিব না, আমরা ফর ইচটা দিব এইখানে। তাহলে আমাদের অরিজিনাল যে ডিজাইন, সেই ডিজাইনটা ব্রেক করবে না। তো ধরুন যে এটা এখানে দিলাম এবং এটা এখানে দিলাম। এখন যদি আমরা রিফ্রেশ দিই, এখন আমরা রিফ্রেশ দিলাম, এই যে দেখুন এটাও কিন্তু এই যে উপরে নিচে আসতেছে। তো উপরে নিচে কেন আসতেছে, প্রোডাক্ট কালার এরিয়া ইনপুট টাইপ লেবেল প্রোডাক্ট ভেরিয়েবল কালার, আমরা এই লেবেলটাকে দিই ইন ফর ইচ, আমরা লেবেলটাকে ফর ইচ করাবো। ওকে, তো এখন রিফ্রেশ দিই, আমাদের এখন ঠিক হয়ে যাওয়ার কথা, এই যে ঠিক হয়ে গেল। এখন কিন্তু এই যে স্মার্টফোন এই স্মার্টফোন প্রোডাক্টের কয়টা, আমরা যদি প্রোডাক্ট টেবিলে যাই, প্রোডাক্ট টেবিলে স্মার্টফোন প্রোডাক্টের যে আইডি, এটা হচ্ছে 1। তো এই 1 আমাদের কালার টেবিলে দেখুন, প্রোডাক্ট আইডি 1-এর জন্য কালার আইডি 1, প্রোডাক্ট আইডি 1-এর জন্য কালার আইডি 2। তো স্মার্টফোন প্রোডাক্টের জন্য কিন্তু দুইটা কালার আছে, রাইট, দুইটা কালার আছে। এখন সাইজেরটাও আমরা দেখি, সাইজের লুপটা আমরা নিয়ে নিই এখান থেকে। সাইজের যেই ব্লেড ফাইলটা, কালারের পরে আমাদের এই যে এখানে সাইজ ছিল, তো সাইজের কোডটা আমরা এখান থেকে নিয়ে নিই। এখান থেকে নিয়ে আমাদের যে ইউএল, সাইজের ইউএল যেটা, এলআইটাকে সে ফর ইচ করাইছে, ভেরি গুড। আমাদের অ্যাকচুয়ালি ইউএলটাকে ফর ইচ করাবো না আমরা। তো এখানে কি হলো, সিঙ্গেল সাইজ ডাটা সাইজ, এখানে সাইজের আমরা সাইজ দিব, কারণ আমাদের সাইজ টেবিলে কি দেখেন তো, সাইজ টেবিলে কিন্তু আমাদের সাইজ আইডি এবং প্রোডাক্ট আইডি আছে। সো আমরা যেটা করতে পারি, সাইজ আইডি দিতে পারি এবং ধরেন যে এখানে, এবং আমাদের সাইজ যে টেবিলটা আছে, আমরা একটু সাইজ টেবিলে যাই, সাইজ টেবিলে কিন্তু আমাদের নেম আছে কি সাইজ। এবং আমরা যদি কালার টেবিলে যাই,
কালার টেবিলে যাই, কালার টেবিলে কিন্তু কালারের নেম আছে কালার। সো আমরা যেটা করব, এখানে আমরা দিব সাইজ এবং এখানেও দিব আমরা সাইজ, কারণ আমাদের এখানে আইডিটা আমরা নিব না। তো এখন ধরেন আমরা যদি এটা রিফ্রেশ দিই, এখানে কিন্তু আমাদের সাইজটাও চলে আসবে। এই যে দেখুন একটা সাইজ আছে প্রোডাক্ট আইডি। আমরা যদি দেখে আসি, প্রোডাক্ট আইডি 1-এর জন্য সাইজ কিন্তু আছে একটা। ধরেন যে আমরা এই যে এইটাকে প্রোডাক্ট আইডি 1 বানাই দিই, তাহলে সাইজ সে 2টা পাবে। এখন যদি আমি রিফ্রেশ দিই, এখন কিন্তু সে সাইজ 2টা পাবে। এই যে সাইজ কিন্তু এখন 2টা পাইলো। তো এখন যেহেতু আমাদের এটা কালার এবং সাইজটা চলে আসলো, এখন আপনি যেটা করতে পারেন, এখন আপনি আপনার যে এই যে অ্যাড টু কার্ট করলে কি হবে, অ্যাড টু কার্ট করলে আপনি এই যে সাইজ এবং কালার ভেরিয়েবলটা কন্ট্রোলারে পাস করে দেবেন। এই যে এখানে কিন্তু আমরা কিভাবে ধরতে পারি, সে কিন্তু এখানে একটা স্ক্রিপ্ট দিয়েছিল যে আমরা কিভাবে এটা ধরতে পারি। এই যে ধরেন যে সিলেক্টেড কালার এবং সাইজ, এই দুইটা কিন্তু আমরা এইভাবে ধরতে পারি। তো ধরেন যে আমরা এখানে যদি ডিটেলসে যাই, যখন অ্যাড টু কার্টে হিট করবে, তখন আমরা এখান থেকে দুইটা ভেরিয়েবলের থ্রুতে আমরা ভ্যালু দুইটা ধরে নিব। তো এটা হবে ইনপুট নেম প্রোডাক্ট কালার। আমরা দেখি নেমটা কি প্রোডাক্ট কালার আছে কি না। এখানে কিন্তু আমাদের নেমটা প্রোডাক্ট কালার আছে, ওকে ফাইন। এই কালারটা যদি চেকড হয়, অর্থাৎ এই যে কোনটা চেকড হয়, যদি এটা চেকড হয় তাহলে এটার ভ্যালুটা আপনি তুলবেন, তাই না, এবং এটার ভ্যালুটা আপনি তুলবেন। এখন ধরেন যে আমরা এটা যদি অ্যালার্ট দিই, দিয়ে ভ্যালুটা আমরা তুলতে পারতেছি কি না। সিলেক্টেড কালার, আমরা এখানে দিয়ে দিলাম সিলেক্টেড কালার। তো এখন ধরেন যে আমরা এটা রিফ্রেশ দিই, দিয়ে যদি এখানে রেডে হিট করলাম, এই যে দেখুন রেড কিন্তু আসতেছে। তারপরে ধরুন আমরা ব্লুতে ক্লিক করলাম, এই যে দেখুন ব্লু কিন্তু আমরা পেয়ে গেলাম, অর্থাৎ কালারটা আমরা তুলতে পারতেছি। তারপরে ধরুন যে এখানে যেটা আছে, এখানে আছে যে সাইজ সুইচ LI অ্যাক্টিভ, অর্থাৎ এখানে কিন্তু আমাদের এই যে দেখুন আমি ইন্সপেক্ট করে আপনাদেরকে দেখাই, এখানে আমাদের কিন্তু একটা অ্যাক্টিভ ক্লাস আছে। এই যে আমাদের সুইচ সাইজ সুইচে গেলে কিন্তু আমাদের এই যে ডিজাইনার কী করেছে, ডিজাইনার কিন্তু এখানে একটা অ্যাক্টিভ ক্লাস দিয়েছিল। এই যে আমি ক্লিক করলে এই যে দেখুন এখানে কিন্তু অ্যাক্টিভ ক্লাস অ্যাড হচ্ছে। সো সে যেটা করতেছে যে যেটা অ্যাক্টিভ হবে ওইটার ভ্যালুটা সে কী করে তুলবে, অর্থাৎ ভ্যালুটা আমরা কীভাবে দিচ্ছিলাম এখানে কিন্তু ভ্যালুটা আমরা এই যে দেখুন ভ্যালুটা আমাদের এখানে ডাটা সাইজ একটা অ্যাট্রিবিউট নিয়েছি, এটাতে আমরা ভ্যালুটা পাস করতেছিলাম। অ্যালার্ট সিলেক্টেড সাইজ ধরে আমরা এটা রিফ্রেশ দিলাম। এখন আমরা দেখি এটা, এই যে এখন কিন্তু আমরা এস পাচ্ছি, এম এ হিট করলাম, এই যে আমরা কিন্তু এম পাচ্ছি। সো আমরা কিন্তু এখানে ভ্যালু পেয়ে যাচ্ছি আমাদের এই ডাটা মেথড ইউজ করে। তো এখন আমরা যেটা করব, সিম্পলি আমরা এই দুইটা ভ্যালু পাস করে দিব আমাদের কন্ট্রোলারে। আমাদের এইখানে আমরা দুইটা ভ্যালু পাস করে দিব। একটা হবে আমাদের কালারে হবে ধরেন যে আমাদের এই সিলেক্টেড কালার, তারপরেরটা হবে আমাদের সাইজে হবে আমাদের সিলেক্টেড সাইজ। তো দুইটা প্যারামিটার আমরা এখানে পাস করে দিলাম। এবং আমরা কার্ট কন্ট্রোলারে গিয়ে এইখানে ধরেন যে অ্যাড টু কার্ট যে মেথডটা আছে আমাদের, এই যে অ্যাড টু কার্ট মেথড, এইখানে তো আমরা ভেরিয়েবল দুইটা পেয়ে যাব। সো এখানে ভেরিয়েবল দুইটা আমরা সেশনে অ্যাসাইন করে দেব। ধরেন যে আমরা এটা দিব, এটা হবে আমাদের কালার, এটা হবে আমাদের সাইজ। সো আমরা এটা দিব কালার এবং এটাকে দিব সাইজ, অর্থাৎ আমরা এখানে কালার এবং সাইজটা পাস করে দিলাম। পরবর্তীতে আমরা সেশন থেকে এটা ধরতে পারবো। এখন ধরেন যে এই যে আমরা যখন এখানে রিফ্রেশ দিলাম, এখন ধরেন যে আমি এখানে এটা চুজ করলাম, তখন এটা চলে যাবে। এবং ধরেন যে যখন আমরা সাইজ চুজ করলাম, তখন এটা সাইজটা চলে যাবে এবং এটা সেশনের ভিতরে অ্যাসাইন হয়ে যাবে। আবার আপনি যখন এটা চুজ করবেন না, তখন সে এখানে কালার ভেরিয়েবলে কিছু পাবে না। তো তখন আপনি এটাকে ধরেন যে নাল দিয়ে দিলেন, লাইক এনি কালার, আমি দিতে পারি এনি কালার। তারপরে ধরেন যে এটাকে দিয়ে দিব এনি সাইজ, যার কারণে আমার কারণ আমি এখানে এটা অপশনাল রাখবো যে সে চাইলে এটা চুজ করতে পারে, আবার না চাইলে সে এটা কী করতে পারে, অর্থাৎ এটা সে ইগনোর করে যেতে পারে। তো আমরা অনেক সময় কী করি, এগুলোর উপরে প্রাইস সেট করি ভেরিয়েন্টের উপরে, তারপরে এগুলো রিকোয়ার্ড করে দিই যে ভেরিয়েন্ট প্রোডাক্টের ভেরিয়েন্ট না নিয়ে অ্যাড টু কার্ট করা যাবে না। তো এটা লেন্দি প্রসেস, আমি হয়তো বা এই প্রজেক্টটি শেষের দিকে দেখাবো, বাট আপাতত আমরা এটা এইভাবেই রাখতেছি ভেরিয়েন্টটা।
তো পরবর্তী পর্বে আমরা চেষ্টা করব যে আপনার এগুলো নিয়ে ফার্দার কাজ করার জন্য, এবং আমাদের যে চেকআউট পেজ আছে এবং হুইশ লিস্ট কম্পেয়ার আছে সেগুলো আমরা করার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।